চন্দননগরে বিখ্যাত শোভাযাত্রা দেখতে গেলাম। হ্যাঁ বন্ধুরা, তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। দোকান থেকে ফিরে আমি রেডি হয়ে চলে এলাম হালিশহর স্টেশন। আর দেখতে না দেখতেই ট্রেন চলে এলো। ট্রেনে উঠেও পড়লাম। ট্রেনে উঠে দেখলাম যে ঘড়িতে রাত্রি 9:30 বেজে গেছে। আমরা নেমেছিলাম জগদ্দল স্টেশনে। ওখানে টোটো করে 20 টাকার বিনিময়ে চলে এলাম জগদ্দল ঘাটের সামনে। আর এসে তো দেখছি কি ভিড় নাই পড়েছে। এত রাত্রে এত ভিড়, একদম কল্পনার বাইরে বন্ধুরা। দেখো জগদ্দল ফেরিঘাট, ওই পারেই আছে চন্দননগরের রানীঘাট। আর ওই পারের সামনেই যেহেতু বিখ্যাত শোভাযাত্রা হয়, তাই এই ঘাটেই বেশি ভিড় পড়েছে। এই দেখো এই পরিমাণে লঞ্চেও ভিড় হয়েছে। লঞ্চে উঠে গেছি প্রায় রাত্রির 11:30। অনেকক্ষণ ওয়েট করে এই পারে চলে এলাম। আর এসেই তো এইখানের বিখ্যাত সেই লাইটিং, যার জন্য একদম চন্দননগর ফেমাস, আলো শহর চন্দননগর। এখানে এসেই আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। এই যে রিয়া আর কাকি রয়েছে, আরো 2-1 ভাই বোনেদের সাথে দেখা হয়ে গেল। ওদের সঙ্গে হাই হ্যালো করে আমি চলে আসলাম ঠাকুর দেখতে। আর এতই সুন্দর যে প্রতিমা করেছে, তোমরা তো আগের ব্লগে দেখেছিলে আমি চন্দননগর এসছিলাম, বিসর্জন শোভাযাত্রায় এসছি। আর এটাই না আসলে একদমই মিস করে যেতাম। এত সুন্দর লাইটিং দেখতে না দেখতে আরও একটি প্রতিমা দর্শন করলাম। এখানের প্রতিমাগুলোতে খুবই সুন্দর। আর দেখেছো এখানে সতীদাহ প্রথা করেছে, এত লাইটিংয়ের মাধ্যমে করেছে। একে তো আমার অনেক ভালো লাগছে। আর মায়ের দর্শন করে তো একদম মন প্রাণ ধন্য হয়ে গেল। ঠাকুরের কাজগুলো দেখো, ছোলার ডাকের সাজে এত সুন্দর বানিয়েছে, কোনো কথাই হবে না। লাইটিং নিয়েও এখানে কোনো কথা নেই। এইখানে হলো বিশ্ববিখ্যাত নাকি চন্দননগরের লাইটিং। তোমরা কে কে গিয়েছিলে বিসর্জন শোভাযাত্রাতে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এরপরে আরও এক মায়ের সাথে দর্শন হয়ে গেল। আর এত বিশাল বিশাল প্রতিমা, স্ট্যান্ড ঘাটে যারা বসেছিল তারা তো অর্ধেক খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়েছে। ঠাকুর দেখবে কি। যাই হোক, এই দেখতে দেখতে আমরা চলে এলাম একটা ক্যাফেতে। খুব খিদে পেয়ে গেছে, তার জন্যে জামাইবাবু এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছে। এখানে আগের থেকেই খাবার অর্ডার দিতে হয়, আর সাথে টিকিট কেটে নিতে হবে, পে করতে হবে একেবারেই। সামনেই দেখলাম যে চাউমিন ভাজা চলছে। আর আমার তো জিভ থেকে জল বেরিয়ে গেল। অনেকক্ষণ ওয়েটিং করার পরে আমাদের খাবার প্রায় চলেই এসছে। এই দেখো চিকেন চাউমিনটা একদমই লাইট করেছিল, খুবই ভালো লাগছিল। এই সেট করে নিলাম আর মুখে ঢুকিয়ে দিলাম। আর ব্যাপারটা তো একদম সেই হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি ভালোই লাগলো খেতে। খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বাজনা নিয়ে যাচ্ছে সামনে, মনে হচ্ছে যে চলো একটু গিয়ে নাচানাচি করি। যাই হোক, আমরা চলে এলাম একটা আইসক্রিমের দোকানে। আর এখানে এসেই আমি যেই আইসক্রিমটা চেয়েছিলাম ওটা তো পাইনি, কিন্তু অন্য একটা কর্নেটো নিয়ে নিলাম। কর্নেটো খেতে খেতে এই মায়ের দর্শন করলাম। এতগুলো যে লাইটিং গিয়েছে, তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই যে জগন্নাথ দেবের রথযাত্রা। এই আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।